চিরকাল ক্ষমতায় থাকবে, তারা চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু চিরকাল ক্ষমতায় কেউ থাকতে পেরেছে? পৃথিবীর ইতিহাসের নমরুদ, ফেরাও, নায়ুব, টিকা, শেখ মুজিব, হিটলার, মুসলিনি কেউ টিকা থাকতে পেরেছে? এরশাদ কেউ টিকা থাকতে পারে নাই। তাই শেখ হাসিনা তাকে কি পরিণতি হয়েছিল, তার যে দাম্ভিকত অহংবোধ ছিল, তিনি বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। আপনারা দেখছেন তাজা খবর 24। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আমাদের মনে হলো যে এটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান নয়, এটা কি বিশাল জনসভায় পরিণত হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে এটা কেন হয়েছে? এই দীর্ঘ 16 বছর আপনারা কোনো আনন্দ উৎসব করতে পারেন নাই, মিটিং সমাবেশ করতে পারেন। একটা শ্বাসরুদ্ধকর, একটি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল, একটি ভীতিকর, একটি ভয় ভীতির একটি সংস্কৃতি ছিল বাংলাদেশে। শান্তিতে ঘুমাতে পেরেছেন? মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। এই পরিবর্তিত পরিস্থিতির কারণে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে এই আজকে আমরা মুক্ত আকাশে, এই মুক্ত সমাজে আজকে আমাদের এই নতুন করে আমাদের স্বাধীন হয়েছে। এবং আমরা মনে করি 5ই অগাস্ট আবার নতুন করে আমাদের মানুষের যে মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, গণতন্ত্র, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, সেটা আবার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমাদের প্রতিপক্ষ আমাদের বিএনপি প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগ পালিয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেল, আওয়ামী লীগ দৃশ্যমান না হলে তাদের প্রেতাত্মা, তাদের দোসররা এখনো কিন্তু সক্রিয় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এই নেত্রী বলেছিলেন যে শেখের বেটি পালায় না, উনি কোথায় এখন? উনি পালিয়েছেন নাকি? কার বেটি পালিয়েছে এখন? এই বেটিকে কার বেটি পালিয়েছে? আজকে সে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের দুশোরা সুবিধাবাদীরা এখনো রয়েছে, ঘাপটি মেরেছে। তাই আমাদের প্রতিপক্ষ নাই মনে করার কোনো কারণ নাই। দৃশ্যমান না হলেও আমি মনে করি যে আগামী দিনে প্রতিপক্ষ আমাদের থাকবে। সেই প্রতিপক্ষ মাথায় নিয়ে আমাদের রাজনীতি ঐক্যবদ্ধভাবে, আমাদের ইউনিটি, আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের রাজনীতি করতে হবে। আমাদের প্রতিপক্ষ রাজনীতি থাকতে পারে, সেটা থাকবে, সেটা রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো। সে করার মতো আমাদের সৎসাহস আছে। আমরা জনগণের দল, আমরা বিএনপি দেখেছেন এই প্রকৃত স্বৈরাচারের দূষণ আমাদের যে ওয়াহিদুল কাদের, তিনি বলেছিলেন, একদিন বলেছিলেন তোফায়েলের মধ্যে 1 লাখ লোক করা যাবে। আবার কিছুদিন পরে আবার ওয়াহিদুল কাদের বলেছেন যদি আওয়ামী লীগের পতন হয় 10 লাখ লোক মৃত্যুবরণ করবে বিএনপির হাতে। একজন লোক কি বিএনপির হাতে মৃত্যুবরণ করেছে? মৃত্যুবরণ করে নাই। বিএনপি প্রতিষ্ঠা রাজনীতি করে না, আওয়ামী লীগ প্রতিষ্ঠা রাজনীতি করে। বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে তারা মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে হত্যা করার জন্য দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তারেক রহমানকে বেগম খালেদা জিয়া 5 বছরের সাথে ধর্ষণ করেছেন, তাদেরকে বিনা চিকিৎসা হত্যা করতে চেয়েছেন। আমরা দেখেছেন দেশে চিকিৎসা করতে না হয় নাই। 5ই অগাস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ঐতিহাসিক যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় এই দেশের ছাত্র জনতার নয়, এটা কি এই বিজয়টাকে আমরা অব্যাহত রাখতে চান না? এই বিজয় অব্যাহত রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন এই বিজয় আমাদের, এই সরকার আমাদেরই সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিম গভর্নমেন্টকে কোনো অবস্থায় ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাদেরকে আমাদের সব ধরনের সহযোগিতা করতে হবে এবং তারা আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আসছেন। তাই তাদের কাছে জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা অনুযায়ী তারা দায়িত্ব যথাযথভাবে তারা দায়িত্ব পালন করে। তারা নির্বাচিত প্রতিনিধি নয়, বিশেষ পরিস্থিতিতে তারা দায়িত্বে আজকে রয়েছেন। তাই তাদের কাছে জাতি অনেক প্রত্যাশা করে। তাই দ্রুত সময়ের মধ্যে আপনারা 16 বছর কি ভোট দিতে পেরেছেন? দিতে পারেন নাই। আমার ভোট আমি দিব, যাকে বুঝি তাকে দিতে পেরেছেন? নাই। দিনের ভোট রাতে হয়েছে এবং দেখেছেন কিভাবে তারা প্রশাসন যন্ত্র ব্যবহার করে তারা 2008, 2014, 2016, সর্বোপরি 2024 নির্বাচন দেখেছেন। আমি আর দামি নির্বাচন করে তারা বিজয় হয়েছিল। তারা মনে করেছিল যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে, তারা চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু চিরকাল ক্ষমতায় কেউ থাকতে পেরেছে? পৃথিবীর ইতিহাসের নমরুদ, ফেরাও, নায়ুব, টিকা, শেখ মুজিব, হিটলার, মুসলিনি কেউ টিকা থাকতে পেরেছে? এরশাদ কেউ টিকা থাকতে পারে নাই। তাই শেখ হাসিনা তাকে কি পরিণতি হয়েছিল, তার যে দাম্ভিকত অহংবোধ ছিল, তিনি বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন এবং তারেক রহমানকে তার বাংলাদেশে আসতে দিতে চান নাই। মামলা দিয়েছেন, বেগম খালেদা জিয়া হত্যা করতে চেয়েছেন, মামলা দিয়েছেন। বিএনপির বিরুদ্ধে 60 লক্ষ আসামি করা হয়েছে, 4 লক্ষ মামলা দেওয়া হয়েছে। 3,500 মানুষের একটা
জুডিশিয়াল কিলিং বিচার করে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে 750 এবং ইলিয়াসের সহ 750 মানুষকে গুম করা হয়েছে। সেগুলো আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। বন্ধুরা আজকে এই সরকার আজকে প্রথম হয়েছে আবার বাংলাদেশে আর কোনো জনপ্রিয় সরকার, কোনো মাফিয়া সরকার আর কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করতে না পারে, আমাদের কোনো ভুলের কারণে কোনো সুযোগ না পায়। দেশে জোড়া ধরনের ছবি দিয়ে মিছিল করার চিন্তা ভাবনা করেছিল, রাস্তায় নামতে পেরেছে? যে ব্যক্তি পালিয়ে যায় সেই দলের নেতা কর্মীরা কি আর আওয়ামী লীগ করবে? ছাত্রলীগ সন্ত্রাসী চিহ্নিত করে বর্তমান সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে, আজীবনের জন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে এই ছাত্রলীগ নামক এই দানবীয় সন্ত্রাসী সংগঠনকে। প্রিয় বন্ধুরা, তাই এই সংগঠনের নৈতিক আর অধিকার নাই। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার আর নৈতিক কোনো অধিকার নাই। করে যে মানুষ করতে পারে, মানুষ হত্যা করতে পারে, তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ঘুরে 100 বছরে ঘুরে দাঁড়াতে পারবে না। যে প্রস্তাব আমরা দিয়েছি সেই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে সকল বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, গায়েবী মামলা সব প্রত্যাহার করতে হবে এবং শেখ হাসিনা সহ সকল খুনিদের যারা খুন করেছে, হত্যা করেছে, যারা আবু সাইদকে শুরু করে জুনায়েদ কাদের 1000 জনকে হত্যা করেছে, সকল হত্যার বিচার হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের 422 জনকে হত্যা করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আন্দোলন সংগ্রামে আমাদের নেতা তারেক রহমান ছিল মাস্টার মাইন্ড। তার নির্দেশে তিনি প্রত্যক্ষভাবে তিনি নির্দেশ দিয়েছেন। মানুষের যে পুঁজিগত ক্ষোভ, দুঃখ, বেদনা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং লুটপাট, দুর্নীতি, বাংলাদেশ থেকে এই পর্যন্ত 18 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বৈদেশিক ঋণ প্রায় 18 লক্ষ কোটি টাকা বেশি বৈদেশিক ঋণ চাপিয়ে দিয়েছে। এবং আমরা দেখেছেন সেকেন্ড হোম করেছে, তারা বেগমপাড়া করেছে, তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে, বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে, ব্যাংকগুলি আজকে ফোকলা করে দিয়েছে। আজকে 19টা ব্যাংক বিপদের মুখে রয়েছে, এরা বলতে পারবেন আমাদের কাশেম ভাই কি অবস্থা রয়েছে, অর্থনৈতিক অবস্থা এখনো চরম পর্যায়ে রয়েছে। তাই আমাদের দাবি যে সরকার যে ক্ষতি করে দিয়ে গেছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকার নিরপেক্ষ হতে পারে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি নির্বাচন বাংলাদেশে মানুষ আবার দেখতে চায়। সেই নির্বাচনে হবে অংশগ্রহণমূলক, আর দিনের ভোট রাতে হবে না, আর 154 জন বিনা বিজয়ী হবে না এবং মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। চরের মানুষের অনেক দাবি দেওয়া করেছেন, এই দাবি দেওয়া সেই দাবিগুলি একটি ব্রিজের দাবি করেছেন, যে ব্রিজ দিয়ে আমার ফেরি দিয়ে অনেক ঝুঁকি নিয়ে পার হতে হয় এবং সরকারি কলেজের কথা বলেছেন, সরকারি হসপিটালের কথা বলেছেন। এই দাবি দেওয়াগুলো আমি মনে করি যে নির্বাচিত সরকার আসার পরে যদি আল্লাহ চায় তো আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদেরকে নির্বাচিত করে আমাদের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে যায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে এই যে আপনাদের যে চরম শ্রেণীর মানুষ আলো নিচে অন্ধকার বলে আমরা অবহেলিত, বঞ্চিত, আপনাদের যে মৌলিক অধিকার, নাগরিক অধিকার থেকে আমরা বঞ্চিত, সেই দাবিগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। যে দ্বন্দ্ব সংঘাত হানাহানি যে চলছে, যে বংশানুক্রমিক ভাবে যে দ্বন্দ্ব সংঘাত হানাহানি হয়, সেই হানাহানিরা যেন বন্ধ হয়, সেই বন্ধের জন্য আমরা যেগুলো আমরা পরিস্থিতি আপনাদের মাঝে আমরা মনে করি যে এই বিষয়গুলিকে চিরতরে গ্রামের সবাইকে নিয়ে রাজনৈতিকভাবে এই বিষয় কেউদের উস্কানি মদত না দিয়ে এই ধরনের পারিবারিক বা সামাজিক এবং দলীয়ভাবে যেন কোনো রকম উস্কানি না দিয়ে দ্বন্দ্ব সংঘাত হানাহানিতে লিপ্ত না হয়, এই এলাকায় যেন শান্তি বিরাজ করে, মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সাধারণ মানুষ মনে যেন ভয় ভীতি আতঙ্কের মাঝে না থাকে। মাঝে মাঝে পত্র পত্রিকা দেখি আমরা আতঙ্কিত হই, আমরা এই নিয়ে ভয় পাই যে চর অঞ্চলের মানুষ অনেক ফেরুসার, অনেক দুর্দর্শ, সেখানে অনেক দ্বন্দ্ব সংঘাত হানাহানি হয়। সেই হানাহানিটা যেন আর না হয়, তার জন্য একটি চিরস্থায়ী একটি শান্তিপূর্ণ সমাধান আমরা চাই চর অঞ্চলের মধ্যে, সেটা আগামী দিন ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। আর এই স্কুলেরও কথা বলছি, এই স্কুলের
আমাদের যথাযথ চেষ্টা করব। এখন আমি মনে করি যে এটা যেহেতু আগামী এটাকে ফুটবল টুর্নামেন্টের আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এসেছি। আমি এজনের জন্য আমি আর মানে রাজনৈতিক বক্তব্য আজকে বেশি বলবো না। আমি আগামী দিনে আবার যদি কোনো সুযোগ হয়, আবার যদি আসি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দিব। বিজেপি হয়েছেন তাদেরকে আজকে এখানে ট্রফি দেওয়া হবে, এখানে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং সেই পুরস্কার আর কি আমি এখান থেকে বিদায় নিব। তাই আমি মনে করি খেলাধুলা মানে জয় পরাজয় থাকে, রাজনীতিতে জয় পরাজয় থাকে। তারা চ্যাম্পিয়ন হয়েছেন, যারা রানার আপ হয়েছেন, তারা মঞ্চে নাচে এসে তাদের পুরস্কার গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা অনেক কষ্ট স্বীকার করে অনুষ্ঠান আয়োজন করেছেন সকল করে আমাদের ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে